ঘূর্ণিঝড় মহাসেন দুর্বল হয়ে 25 কিলোমিটার বেগে চট্টগ্রামের সীতাকুণ্ড দিয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করছে। সন্ধ্যা 6টার মধ্যে অতিক্রম শেষ হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এরই মধ্যে ঝড়ের তাণ্ডব বয়ে গেছে পটুয়াখালীর খেপুপাড়া এবং ভোলার চর কুকরিমুকরিতে। ঝড়ের আঘাতে বরগুনা, ভোলা ও পটুয়াখালীতে 7 জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং তোলা ছবি নিয়ে মৌসুমী সুলতানা রিপোর্ট। মেঘনা মোহনা হয়ে এরই মধ্যে ভোলা, পটুয়াখালী এবং বরগুনা অতিক্রম করেছে মহাসেন। এর আগে সকাল 7টায় মহাসেনের প্রথম আঘাত ছিল পটুয়াখালীর খেপুপাড়ায়। সে সময় বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় 100 কিলোমিটার। এরপরে মহাসেন আঘাত হানে ভোলার চর কুকরিমুকরিতে। মহাসেনের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টি হচ্ছে। 3 ফুট পানির নিচে তলিয়ে গেছে বরগুনা শহর। বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া, ধুলখোলা ও হরিনাথপুর ইউনিয়ন পানির নিচে তলিয়ে গেছে। মেহেন্দিগঞ্জ উপজেলায় বিধ্বস্ত হয়েছে বেশ কিছু কাঁচা ঘরবাড়ি। চাঁদপুরে উত্তাল হয়ে উঠেছে পদ্মা মেঘনা। ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। লক্ষ্মীপুরে পানিতে ডুবে গেছে কয়েক হাজার হেক্টর জমির ফসল। ঝড়ে বিধ্বস্ত 40টি বসতবাড়ি। সকাল থেকে ঢাকাতেও মাঝারি বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন এখন মোটামুটি আশঙ্কামুক্ত বাংলাদেশ। ঘূর্ণিঝড়টি আগের চেয়ে অনেক দুর্বল, বৃষ্টিপাত হয়েছে অনেক, এখন কমে গেছে, স্পিডও কমে গেছে এবং এটা বাগানও কমে গেছে। চলে যাবে। আজকের দিন তো কষ্ট করতে হবে সবাই। আজকে তো এক এক জায়গায় এক এক রকম ওয়েদার থাকবে। এটাকে একেবারে সম্পূর্ণ আমরা বলতে পারবো না যে এই ওয়েদারটা এখানে হবে না, এটা হবে। সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে লাখ লাখ মানুষ। সন্ধ্যা নাগাদ বিপদ কেটে যাবে বলে আশা করা হলেও সর্বোচ্চ প্রস্তুতি আছে উপকূলীয় সব জেলায়। হাজার হাজার স্বেচ্ছাসেবকের সঙ্গে প্রস্তুত আছে নৌবাহিনীর 22টি জাহাজ। প্রস্তুত রাখা হয়েছে বিমান বাহিনীর প্রায় 20টি হেলিকপ্টার।